আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমাদের সামনে বুধবার অর্থাৎ 18 তারিখ স্টিল স্ট্রাকচার এই বইয়ের পরীক্ষা রয়েছে। তো এই বইটি দেখতে পাচ্ছ যে সিভিল এবং কনস্ট্রাকশন টেকনোলজির ষষ্ঠ পর্বের একটি বই। এই বইটি 22 প্রবিধানের নতুন। তো এই বইয়ের তেমন কোনো বোর্ড নেই বললেই চলে, এবং এই বইয়ের যে প্রশ্নগুলো দেওয়া আছে, যেমন আমরা প্রথম অধ্যায়ে যদি লক্ষ্য করি তাহলে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাবো মাত্র 10টা রয়েছে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাবো 8টা প্রশ্ন রয়েছে, এবং প্রশ্নগুলোর খুব ছোট ছোট। সো এদিক থেকে যদি আমরা বলি যে স্টিল স্ট্রাকচার বইয়ে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসলে দাগানোর মতো কিছু নেই, তারপরও যারা বলে যে কিছু না কিছু তো মানে একটু শর্ট করলে আরও ভালো হয়, তো সেক্ষেত্রে অতি সংক্ষিপ্ত আমরা প্রথম অধ্যায়ে দেখব 1 নম্বর, 3, 4, 5, 7, 8, 9, 10 এগুলোর মধ্যে যেগুলো এই যে হলুদ টিক মার্ক করা আছে দেখতে পাচ্ছ, এগুলো একটু ভালো করে পড়বো, যেমন 1, 5, 7, 8, 10। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা 1 নম্বরটা 2 নম্বরটা ভালোভাবে পড়ব, 3 নম্বরটা হালকা পড়ব, এবং 7 নম্বরটা আর 8 নম্বরটা ভালো মতো দেখবো আমরা। এখানে রচনামূলক আসলে আমাদের আসার মতো হচ্ছে 1 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর। তো আমরা যদি বইয়ের এই যে 1.2 বিভিন্ন প্রকার লোড এই অংশটা প্লাস এই যে 1.5 স্টিলের বৈশিষ্ট্য বর্ণনা, এই প্যারাটা যদি আমরা পড়ি, এই পার্টটা যদি আমরা পড়ি তাহলে আমাদের অনেকটা হয়ে যায়। আর স্টিলের যে চিত্রর যে দেখতে পাচ্ছ, এই চিত্রর ক্রস সেকশনের আকৃতি অঙ্কন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে যাওয়া রচনামূলকের ক্ষেত্রে আমি বলছি। আর অধ্যায় 2 আসলে এখানে অতি সংক্ষিপ্ত দাগানোর মতো কিছু নেই, 3, 4 অবশ্যই করে যাওয়া। অ্যান্ড সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, 4 নম্বর আর 5 নম্বরটা আমরা দেখে যাব। আর রচনামূলক 1 আর 2 দেখব। স্টিল স্ট্রাকচার 3য় অধ্যায়ে আমরা এখানেও অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 4টা রয়েছে, সেখানে দাগার মতো কিছুই নেই। আর সংক্ষিপ্ত প্রশ্ন 1 আর 4 অবশ্যই করে যাব। অ্যান্ড 3 নম্বর ব্লক শেয়ার, এই প্রশ্নটা অবশ্যই দেখে যাব। তবে 1 নম্বর আর 4 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আর রচনামূলক প্রশ্নের মধ্যে প্রথম 3টা মানে দেখার চেষ্টা করব আমরা, তার মধ্যে 2 আর 3 নম্বর খুবই ইম্পর্টেন্ট। আর অনুশীলনী 4-এ এখানে অতি সংক্ষিপ্ত দেখছি 5টা মাত্র, তো আমরা 5টাই দেখব আপাতত। আর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 1 নম্বর আর 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকিগুলো দেখার চেষ্টা করব, যেমন 5 নম্বরটাও আসতে পারে। আর রচনামূলক প্রশ্ন 1 নম্বর। আর এই অধ্যায়ে যেহেতু ম্যাথ আছে, ম্যাথগুলো আমি পরে ভিডিওর শেষে আমি দাগাই দিচ্ছি, সো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবা, কাট করব না। অ্যান্ড অধ্যায় 5 আমরা দেখছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 5টা, এখানেও 5টাই পড়বো আমরা, তার মধ্যে 2 আর 3 নম্বরটা অবশ্যই ভালোভাবে দেখে যাব। অ্যান্ড সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরটা আমরা পড়ব। অ্যান্ড রচনামূলক আসলে এই অধ্যায়ের রচনামূলকটা অনেক কঠিন পার্ট, মানে ভাষাগত সমস্যা অনেক, সেইখানে চাইলে আমরা 1 আর 2 নম্বরটা দেখতে পারি। এবার 6 অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখব 1, 4, 8, 9, 10, 11 আর 19 নম্বর প্রশ্নটা আমরা দেখব। অ্যান্ড অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2, 3, 5, 6, 4 নম্বর, আর এদিকে 8 নম্বর, 10 নম্বর অ্যান্ড 13 নম্বর।
অনেক ইম্পর্টেন্ট। আবারও বলছি, এখানে 2 3 4 5 6 5 6 10 নম্বর, আর এই যে চিত্রটা 8 নম্বরের চিত্র, অ্যান্ড এখানে 13 নম্বর, এই যে পার্থক্য। আর এই পাশে রচনামূলক আমরা দেখব 2 নম্বরটা। যদিও এখানে আমরা রচনামূলক দেখতে পাচ্ছি যে এখানে জয়েন্ট ব্যর্থ হওয়ার কারণ, এই প্রশ্নটা আসলে আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন এই যে এই পাশে 5 নম্বরটা পড়ি, সরি হ্যাঁ 5 নম্বরটা যদি পড়ি তাহলে কিন্তু এটা রচনামূলক হয়ে যায়। সো অনেকগুলোই এখানে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত পড়লে রচনামূলক হয়ে যাবে। এরপরে সপ্তম অধ্যায়ে আমরা দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বর, 1 2 4 8 10 অ্যান্ড 12 নম্বর। অ্যান্ড সংক্ষিপ্ত প্রশ্ন দেখব 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, সরি 3 নম্বর, 5 নম্বর। আর 6 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এখানে যে ওয়েল্ডের চিত্রগুলো আমরা ভালোভাবে দেখে যাব। এরপরে অঙ্কর পার্টটা আমি পরে আসছি, ম্যাথের পার্টটা আমি ভিডিও শেষে বলছি, রচনামূলক এখান থেকে করার দরকার নেই। এবার অষ্টম অধ্যায়ের আমরা 1 2 আর 4, এদিকে 7 8 10 অতি সংক্ষিপ্ত পড়ব। আর সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, 3 নম্বর অ্যান্ড এই পাশে 4 নম্বর, 6 নম্বর, 5 নম্বরটাও ইম্পর্টেন্ট, এখানে 8 নম্বর। এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো অনেকটাই ইম্পর্টেন্ট রয়েছে, এখানে মানে স্কিপ দেওয়ার মতো তেমন কিছু নেই, চাইলে আমরা করতে পারি সবগুলোই। আর যদি বেশি হয়ে যায় তাহলে আমি যে কয়েকটা বললাম 1 3 4 6 আর 8 দেখে যাব। আর রচনামূলক 2 3, রচনামূলক 2 আর 3 নম্বর। এবার 9 নম্বর অধ্যায়ে স্টিল ব্রিজ, এই অধ্যায়ে অতি সংক্ষেপে পড়ব আমরা 1 2 5 8 অ্যান্ড সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব 2 নম্বর। 2 নম্বর আছে কম্পোজিট প্লেট ব্রিজের সুবিধাসমূহ। 3 নম্বর, 4 5 অ্যান্ড 7 নম্বর। আর এখানে পারলে আমরা 8 নম্বরটাও পড়ব। আর রচনামূলক প্রশ্ন আমরা পড়ব 2 নম্বর 3 নম্বর। এবার 10 নম্বর অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 3টা মাত্র প্রশ্ন আছে, এখানে স্কিপ করার মতো কিছু নেই। সংক্ষিপ্ত প্রশ্ন 2টা আছে, তো আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরটা যদি পড়ি তাহলে এখানে আপনার কম্পোজিট বিমের ধারণা ও অনুমান রচনামূলক 1 নম্বর হয়ে যাবে, অর্থাৎ সংক্ষিপ্ত 1 নম্বর পড়লে রচনামূলক 1 নম্বর হয়ে যাচ্ছে, সে যে কোনো একটা পড়লেই হয়। আর 3 নম্বর রচনামূলক এখান থেকে 3টাই দেখবো আমরা, তবে 2 নম্বরটা একটু ভাষাগত সমস্যা হতে পারে, তো তোমাদের যেটা ভালো মনে হয় দেখবা। আর সাজেশন বিষয়টা হচ্ছে, এর আগেও বলেছি যে যারা পাশ করার জন্য মানে পাশ করতে চাই শুধুমাত্র তাদের জন্য সাজেশন, আর সাজেশন থেকে যে সবই কমন পড়বে এরকম না। যেমন ডিজাইন অফ স্ট্রাকচারে আমি সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে 60 মার্কের মধ্যে 49 মার্ক কমন পড়েছে, হুবহু 49 মার্ক। সো প্রতিবারই যে কমন পড়বে এরকম না। এবার আসি গাণিতিক পার্ট। গাণিতিক পার্টে আমরা 29 পেজের তৃতীয় অধ্যায়, 29 পেজের যে উদাহরণ 1 2 3 4 রয়েছে, উদাহরণ 29 পেজের উদাহরণ 1 2 আর 33 পেজে উদাহরণ 3 অ্যান্ড 4, 35 পেজে উদাহরণ 4, এই ম্যাথটি আমরা দেখে যাব।
এরপরে আমরা 45 পেজের 6 নম্বর 7 নম্বর, 46 পেজের 9 নম্বর 10 নম্বর, 9 10 46 পেজ, 47 পেজে 12 11 and 12, 11 and 12, and 48 পেজের 13 নম্বর ম্যাথ আমরা অবশ্যই দেখে যাব। এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে 69 পেজের 2 3, এই যে 68 পেজের 2 নম্বর উদাহরণ, 3 নম্বর উদাহরণ, তারপরে উদাহরণ 4, 70 পেজে উদাহরণ 4 অ্যান্ড 71 পেজে উদাহরণ 6 ম্যাথটি আমরা দেখে যাব। অ্যান্ড 95 পেজের এই যে 8 নম্বর প্রশ্ন, 95 পেজ 8 নম্বর প্রশ্ন, 96 পেজের 9 10 11 and 12 এই ম্যাথ দেখব। এবং 89 পেজে আছে একটা ম্যাথ, সেটা হচ্ছে 2 নম্বর ম্যাথ। এই 2 নম্বর ম্যাথটা আমরা দেখে যাব। তো এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।